আজকের রান্না একদম সহজ, সুস্বাদু আর পুরোপুরি নিরামিষ। কাঁচা কলা দিয়ে বানিয়ে নিন দারুণ মজাদার কাঁচা কলার কোপ্তা। মশলাদার গ্রেভির সঙ্গে নরম কোপ্তা এই অসাধারণ স্বাদ ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট শুরু করি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা কলা আর আলু। আলু আর কাঁচা কলাটা প্রথমে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য এখানে আমি জল দিয়ে এখানে 2 থেকে 3টের মতো আলু দিয়েছি আর 2টো কাঁচা কলা দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটাকে 2টো সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এদিকে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, প্রথমেই আমি নিয়ে নেবো এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নেবো এখানে হাফ চামচ মতো এখানে লঙ্কা গুঁড়ো, এরপর আমি এর মধ্যে নিয়ে নেবো এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি নুন, পরিমাণ মতো নুন আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতো নুন নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটাও এখানে আমি হাফ চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন এখানেও আমি টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আদা বাটা। যেহেতু আজকের রেসিপিটা নিরামিষ, তাই এখানে আমি রসুন নিয়ে নিই। এখানে শুধু এখানে বড় চামচের 1 চামচ মতো আমি এখানে নিয়ে নিলাম আদা বাটা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন এখানে আমি গরম মশলা। এই মশলাটা আমার ঘরের তৈরি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে রেসিপিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিনি। এই যে গরম মশলাটা আমি বললাম, এটা নিরামিষও দেওয়া যাবে, আবার যদি মাছ মাংস করো তাতেও দেওয়া যাবে। এই রেসিপিটা যদি দেখতে চাও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্টটা তৈরি করে রেখে দিলাম। ওদিকে সিদ্ধ হয়ে গেছে, তখন সিদ্ধ করে আমি ওটাকে আবার ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি, দিয়ে অল্প করে কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিক্স করে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিচ্ছি 2টো টমেটো। টমেটোটাকে আমি এখানে কেটে নিলাম। দেখো এখানে আমি 2টো টমেটোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আর টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর কিছুটা আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে বাদাম দিয়ে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এবার এটাকে নিয়ে নিলাম, ঢেলে রেখেছি। এবার ওদিকে এবার আলু আর কাঁচা কলা খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। দেখো এদিকে 2টো মশলাই আমার রেডি হয়ে গেছে। এবার মশলা দুটোকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এতক্ষণ এবার আলু ও কাঁচা কলা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচা কলা আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। কারণ ঠান্ডা করে নিলে, আবার খুব ঠান্ডা করে নিলে কী হবে, এগুলো শক্ত হয়ে যায়। তাই হালকা গরম থেকে এটা মেখে নেবে, দেখবে খুব সুন্দর মাখা হয়ে যাবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে এখানে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য মতো এখানে নুন, আর দিয়ে দিলাম এখানে অল্প করে সর্ষের তেল, আর আমি এখানে বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন। এবার অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। আর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যদি তোমাদের খুব শক্ত লাগে, খুব এখানে শক্ত কিংবা টাইট লাগে, তাহলে তোমরা কি করবে, এটাকে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবে। আমি এখানে জল দিইনি। এবার ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে এবার অল্প তেল দিয়ে এটাকে কি করব, গোল গোল করে তোমরা যেমন শেপ এখানে দিতে চাও সেই শেপ দিয়ে তোমরা এটাকে ভালো করে এখানে বানিয়ে নেবে। আমি এখানে গোল গোল করে দেখো এইভাবে করে আমি কটা এখানে বানিয়ে নিলাম প্রথমে। দেখো এখানে আমি সবগুলো ঠিক এরকম আকারে আমি এখানে বানিয়ে নিয়েছি। এদিকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নেওয়ার পর এখানে তেলটা দিয়ে দিলাম। আমি আজ রান্নাটা সরষের তেলে করে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। তবে এদিকে আমি একটা অন্য কড়াই বসিয়ে এখানে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, প্রথমেই আমি দিয়ে দেবো হিং, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার আমি যে বাদাম তিল দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটাকেও দিয়ে দেবো। এখানে হিংটা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এদিকে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে বড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট 2 পিঠে ভালো করে ভেজে, লাল করে ভেজে তারপর তুলে নেব।
এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে বড়াগুলোকে এক এক করে দিয়ে এপিঠ ওপিঠ দু পিঠই লাল করে ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা এখানে হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সেই মশলাটাকে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে। এখানে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি নেড়ে নেব। যখন দেখব মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তখন জানবো এটা হয়ে গেছে, তখন বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো বড়াগুলো ঠিক লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি দু পিঠই লাল করে ভেজে নিচ্ছি। এদিকে মশলাটাও মোটামুটি হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে এটাকে আমি হতে দেবো। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে করে বড়াগুলো ভেজে তুলে নেবে, দেখবে খেতে ভালো লাগবে। তোমরা যদি চাও তো এইভাবে করে বড়া করে শুধু খেতে পারো, তাহলেও ভালো লাগবে সস দিয়ে। এর মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এইভাবে করে বানিয়ে নেবে, দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। চলো এবার আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে এক এক করে। বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, এখানে ভাঙে না। যদি তেলটা যদি ঠিকঠাক করে গরম হওয়ার পর যদি দেওয়া হয় তাহলে এখানে বড়াগুলো একদমই ভাঙবে না। দেখো এখানে জল দিয়ে দিয়েছি, জলটাকে এখানে ফুটতে শুরু করেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে বেশিক্ষণ একদমই ফোটাবো না, 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। যদি এটাকে দিয়ে বেশিক্ষণ ফোটানো হয় তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, তখন এটা ভালো হবে না। দেখো এখানে 1 মিনিট মতো ফুটে গেলেই আমি ওপর থেকে ঘি ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। 1 মিনিট মতো ফুটে গেছে। এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এরকম রেসিপিটা আশা করছি তোমাদের সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে নেবে, দেখবে খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। চলো তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ।